আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি অমিত হাসান বলছি। আজকে আপনাদের সামনে আসলাম মাল্টা নিয়ে কথা বলার জন্য। বাংলাদেশ থেকে আমরা জানি যে মাল্টাতে রিজেক্টের হার অনেক বেশি। দুবাই থেকে মাল্টার কীরকম বেশি, এ বিষয়ে অনেকেই কোয়েশ্চেন করেছিলেন, আপনারা কমেন্টে লিখেছিলেন। সো মাল্টার জন্য দুবাই থেকে প্রসেস খুবই ইজি। এখান থেকে ফার্স্টে আপনাকে আগেই বলে নিচ্ছি, আপনাকে এম্বাসি ফেস করতে হবে না এবং কোনো আইএলসের কোনো ইংলিশ প্রফেসিয়েন্সির কোনো কোর্স দেখাতে হচ্ছে না, কোনো ডকুমেন্ট আপনার দেখাতে হচ্ছে না, বাট ব্যাংক স্টেটমেন্টটা মাস্ট বি আপনার দিতেই হবে। তো স্মার্ট অ্যামাউন্ট হিসেবে আপনি 20 লাখ টাকা আপনাকে দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্ট। এটা আপনি যদি বাংলাদেশ থেকে কোনো ব্যাংক থেকে দেখান, তুলনামূলক 30 থেকে 50 হাজার টাকা, 60 হাজার টাকার মধ্যেই আপনি 3 মাসের এফডিআর ফিক্সড ডিপোজিট দেখাতে পারবেন। মাল্টার জন্য বিএফএসে 3 মাসের এফডিআর ফিক্সড ডিপোজিট যেটা বলে 3 মাসের জন্য দেখাতে হয়। আরও একটা বিষয় আপনি জেনে রাখুন, ব্যাংক স্টেটমেন্টের পরে আপনাকে লাগছে কি ইন্স্যুরেন্স ফিস। মাল্টাতে 1 বছরের জন্য ইন্স্যুরেন্স ফিস দেখাতে হচ্ছে। সেটা কত? প্রায় 300 ইউরো বা 285 ইউরো এরকম খরচ হচ্ছে। আপনারা দেখে নেবেন, কম বেশি হতে পারে। আর লাগে সিভিউ ফিস। আপনারা ইউএসএতে যেমন সেভিস ফি দেখেন, তেমন এখানে সিভিউ সেন্ট্রাল সার্ভিস ইউনিট ফি দিতে হয়, ভিসা ইউনিট ফি আছে, সেটা প্রায় 185 ইউরো এরকম হয়। তো আপনার লাগছে কি, ব্যাংক স্টেটমেন্ট 20 লাখ টাকা আপনাকে দেখাতে হচ্ছে, 1 বছরের ইন্স্যুরেন্স ফিস দেখাতে হচ্ছে এবং সিভিউ ফিস দিতে হচ্ছে। আরও একটা বিষয় দিতে হবে, আপনাকে অ্যাম্বাসি আগে বিএফএস ফিস দিতে হবে। সেটা আপনার ওই দুবাইতে 550 দিরহামের মতো লেগে যায়। আর 15 রাতের মিনিমাম আপনাকে হোটেল বুকিং দেখাতে হবে, যেটা মাল্টার চেকলিস্টে আমরা দেখেছি। তাছাড়া আলাদা কোনো খরচ আর নেই। আপনাকে টিউশন ফিস আগে দিতে হবে, পেমেন্ট করতে হবে, কারণ বিএফএসে যাওয়ার আগে সব কিছু টোটালি দিয়ে আপনি পেপার বেস ভিসা পাওয়া যায়। ইউএই থেকে যদিও 96% রেশিও দেখাচ্ছে, তারপরও আল্লাহর উপর ভরসা করে তকদির নসিবের উপর রেখে ডকুমেন্ট ঠিক রেখে রাখলে বিএফএস আপনাকে ভিসা দেবে। ইন্টারভিউ রিলেটেড প্রবলেম নেই, পেপার বেস বিষয়। তো আপনি মাল্টাতে ট্রাই করতে পারেন যদি আপনার কনফিডেন্স থাকে, বিকজ এখানে রেশিওটা ভালো দেখা যাচ্ছে। কারণ ইমিগ্রেশন থেকে বলে দেয়া, যদি ফেক ডকুমেন্ট না হয়, ব্যাংক স্টেটমেন্ট, সিভিও ফিস, ইন্স্যুরেন্স আর হোটেল বুকিং অ্যান্ড বিএফএস ফিস, এগুলো দিয়ে যদি কেউ দাঁড়াতে পারে, তাহলে তাকে ভিসা দিয়ে দিবে। তো দেখা যাক, আপনারা যদি কেউ দাঁড়ান তাহলে তার সত্যতা খুঁজে পাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।